নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘণ্টা আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন, দক্ষিণ গোলার্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা আর কখনো প্রশ্নবিদ্ধ হবে না। কিন্তু ভেনেজুয়েলার জ্বালানি খাতের দায়িত্ব নিয়ে মার্কিন কোম্পানিগুলোকে সেখানে বিনিয়োগের আহ্বান জানানোর বিষয়টি প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রের বাইরেও। ৩০৩ বিলিয়ন ব্যারেলের এই জ্বালানির মজুদ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গেলে পরবর্তী পরিস্থিতি নিয়ে রয়েছে নানা পরিক্রমা। এর মধ্যে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট মার্কিন জ্বালানি প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে, তারা যদি ভেনেজুয়েলায় ২ দশক আগে বাজেয়াপ্ত সম্পত্তির ক্ষতিপূরণ চায়, তাহলে দ্রুতই সেখানে বিনিয়োগ শুরু করতে হবে। ২০০০ সালের দিকে ভেনেজুয়েলার সরকার জ্বালানি খাত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তখন বাধ্য হয়ে দেশটি থেকে কার্যক্রম গুটিয়ে ফেলে অনেক মার্কিন তেল কোম্পানি। সেখানে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রেখেছে কারাকাস। বর্তমানে শুধুমাত্র মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরন ভেনেজুয়েলার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করে কার্যক্রম চালাচ্ছে। কনকোফিলিপস সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের আমলে বাজেয়াপ্ত হওয়া $১২ বিলিয়ন উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এক্সন মোবিলও চেষ্টা চালাচ্ছে $১৬৫ কোটি উদ্ধারের। কোম্পানিগুলোকে অনবরত চাপ দিয়ে গেলেও ভেনেজুয়েলার নিরাপত্তা বিবেচনায় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের আলোচনার পরই সিদ্ধান্ত হবে কোম্পানিগুলো দেশটিতে বিনিয়োগ করবে কিনা। সামরিক অভিযান আর নিকোলাস মাদুরোকে উৎখাতের ঘটনায় মার্কিন চিরপ্রতিদ্বন্দ্বী চীন পড়ে গেছে আর্থিক ঝুঁকিতে। গেল কয়েক দশকে দেশটিতে চীনের ঋণ, বিনিয়োগ ও আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে $১০০ বিলিয়ন। এর মধ্যে বড় অংশই জ্বালানি ভিত্তিক আর্থিক চুক্তি সংশ্লিষ্ট। অর্থনীতি পুনরুদ্ধার না হলে জ্বালানি উৎপাদন বাড়বে না, চুক্তিভিত্তিক জ্বালানি সরবরাহ প্রকল্প চলমান থাকবে না, যে কারণে ঝুঁকিতে পড়বে চীনের মোটা অঙ্কের ঋণ। এদিকে চীনের বিনিয়োগ ঝুঁকিতে পড়লেও স্বার্থ রক্ষা হবে ভারতের। দেশটির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যদি ভেনেজুয়েলার জ্বালানি খাতের পুনর্গঠন হয়, আর্থিক ও কৌশলগতভাবে জিতবে ভারত। একসময় ভেনেজুয়েলার জ্বালানি তেলের বড় ক্রেতা দেশ ছিল ভারত। আমদানি হতো দিনে ৪ লাখ ব্যারেল। কিন্তু ২০২০ সালে এসে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাধ্য হয়ে আমদানি বন্ধ করতে হয় নয়াদিল্লির। সে সময় ভারতের জ্বালানি কোম্পানি ওএনজিসি ভিদেশ আর ভেনেজুয়েলার অয়েল ফিল্ড সেন ক্রিস্টোবাল যৌথভাবে জ্বালানি উত্তোলনের কাজ করত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারতীয় প্রতিষ্ঠানের লভ্যাংশ পরিশোধে ব্যর্থ হয় সেন ক্রিস্টোবাল। যদি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জ্বালানি খাত নিয়ন্ত্রণে নেয়, দেশটিতে আবারও কার্যক্রম শুরু করতে পারবে ভারতের ওএনজিসি। পুনরুদ্ধার সম্ভব হবে $১০০ কোটি। নিষেধাজ্ঞার আগে সারা বিশ্বে বার্ষিক ৭০৭ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করত ভেনেজুয়েলা। সে সময় ভারত আর চীনে যেত মোট রপ্তানির ৩৫%। বর্তমানে এই পরিমাণ দিনে ১০ লাখ ব্যারেলে নেমেছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।